সন্তান আসার সংবাদ একজন নারী ও তার পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি এটি তার জীবনে একটি গভীর প্রভাব ফেলে। কিন্তু সেই আনন্দ আরও গভীর হয় যখন এই সুখবরটি তার জীবনসঙ্গীকে জানানো হয়। যেদিন আমি আমার স্বামীকে জানালাম যে সে বাবা হতে চলেছে, সেদিন আমাদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত রচিত হয়েছিল। এই গল্পটি সেই বিশেষ দিনের কথা। সকালের সূচনা। সেদিন ছিল এক সাধারণ সকাল। আমরা প্রতিদিনের মতোই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার মনের মধ্যে ছিল একটি অদ্ভুত উত্তেজনা। আগের দিন ডাক্তার আমাকে নিশ্চিত করেছিলেন যে আমি মা হতে চলেছি। সেই মুহূর্ত থেকেই আমি আমার স্বামীকে কিভাবে এই সুখবরটি জানাবো তা নিয়ে ভাবতে শুরু করি। আমি জানতাম, এটি তার জন্য জীবনের অন্যতম আনন্দময় মুহূর্ত হতে চলেছে। আমি নিজের অনুভূতিগুলোকে সামলে রেখে সারাদিন বিভিন্ন পরিকল্পনা করছিলাম। সাধারণভাবে জানিয়ে দিলে মুহূর্তটি তেমন বিশেষ হয়ে উঠবে না, তাই আমি একটি ছোট সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার স্বামী সারপ্রাইজ পেতে খুব পছন্দ করেন। তার হাসি আর অবাক মুখ দেখতে আমার খুব ভালো লাগে। প্রস্তুতির সময়। আমার স্বামী বেশ রোমান্টিক প্রকৃতির মানুষ। তাই আমি ভাবলাম, এই বিশেষ খবরটি দেওয়ার জন্য কিছুটা নাটকীয়তা যোগ করলে ভালো হবে। প্রথমেই আমি একটি ছোট উপহার কিনতে গেলাম। একটি ছোট শিশুর পোশাক, যেখানে লেখা ছিল, ড্যাডি, শ লিটল চ্যাম্প। পাশাপাশি একটি ছোট চিঠি লিখলাম। চিঠিটিতে আমি লিখেছিলাম, প্রিয়, তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। খুব শিগগিরই তুমি শুধু একজন স্বামী নও, একজন বাবা হতে চলেছ। আমি জানি, তুমি এই নতুন দায়িত্বটিও ঠিক আগের মতোই ভালোবাসা এবং যত্নের সঙ্গে পালন করবে। আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার এই নতুন পরিচয় দেখতে। তোমার সন্তানের মা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভালোবাসা, তোমার স্ত্রী। পরে চিঠি ও পোশাকটি সুন্দর করে একটি বক্সে সাজিয়ে ফেললাম। বিশেষ মুহূর্তের অপেক্ষা। রাতে আমি সবকিছু গুছিয়ে অপেক্ষা করছিলাম। আমার স্বামী কাজ থেকে ফিরে এলো। তার মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু আমাকে দেখেই তার চোখে একরাশ উজ্জ্বলতা ফুটে উঠল। সে সবসময়ই বলে, তোমাকে দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। সেই কথা শুনে মনে হচ্ছিল, এই সুখবরটি তাকে আরও আনন্দিত করবে। ডিনারের পর আমি তাকে ডেকে বললাম, আজ তোমার জন্য একটি ছোট সারপ্রাইজ আছে। সে প্রথমে কিছুই বুঝতে পারল না। আমি তাকে বক্সটি এনে দিলাম। সুখবর দেওয়ার মুহূর্ত। আমার স্বামী যখন বক্সটি খুলল, তখন প্রথমে সে কিছুই বুঝতে পারল না। শিশুর পোশাকটি হাতে নিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে তার মুখে এক অবিশ্বাসের হাসি ফুটে উঠল। সে চিঠিটা পড়তে শুরু করল, আর পড়ার সময় তার চোখে জল টলমল করতে লাগল। সে চিঠি পড়া শেষ করার পর আমার দিকে তাকাল। তার চোখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর আনন্দের অশ্রু। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তখন তার শক্ত বাহুতে আশ্রয় পেয়ে বুঝতে পারলাম, এই মুহূর্তটি আমাদের জীবনে চিরকাল অমূল্য হয়ে থাকবে। সে বলল, তুমি জানো, এটি আমার জীবনের সেরা মুহূর্ত। আমি কখনো ভাবিনি, এমন একটি দিন এভাবে আসবে। আমি বাবা হতে চলেছি, এটি ভাবতেই আমার হৃদয় আনন্দে ভরে যাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা। সেই রাতেই আমরা একসঙ্গে বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে শুরু করলাম। কিভাবে আমরা এই নতুন অতিথির জন্য প্রস্তুতি নেব, আমাদের জীবনে কি পরিবর্তন আনব, এসব নিয়ে কথা বললাম। সে বারবার বলছিল, আমি আমার সন্তানকে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা বানানোর জন্য যা কিছু প্রয়োজন, সব করব। তার চোখে আমি তখন এক নতুন দায়িত্ববোধ দেখতে পাচ্ছিলাম। সে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছিল। তার সেই আনন্দময় মুখ, সেই উত্তেজনা আমাকে আরও শক্তি যোগাচ্ছিল। পরবর্তী দিনগুলো। এরপর আমাদের দিনগুলো যেন আরও সুন্দর হয়ে উঠল। প্রতিদিন আমরা একসঙ্গে বসে নতুন অতিথির জন্য পরিকল্পনা করতাম। বাড়ি সাজানোর কথা, নাম ঠিক করার কথা, এমনকি কোন ধরনের খেলনা কিনব, সবকিছু নিয়েই আমাদের উত্তেজনা ছিল সীমাহীন। আমার স্বামী আমাকে আরও যত্ন নিতে শুরু করল। আমার প্রতিটি প্রয়োজন, আমার স্বাস্থ্যের দিকে তার খেয়াল ছিল। তার এই ভালোবাসা এবং যত্ন আমাকে বুঝিয়ে দিয়েছিল, সে শুধু একজন ভালো স্বামীই নয়, একজন অসাধারণ বাবা হওয়ার প্রতিশ্রুতি নিয়ে তৈরি। আনন্দের ধারাবাহিকতা। সেই দিনটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল। আমরা শুধু স্বামী স্ত্রী থেকে বাবা মা হওয়ার যাত্রায় পা রাখলাম। আমাদের জীবনে নতুন একটি অর্থ যোগ হল। আমরা বুঝতে পারলাম, আমাদের ভালোবাসা এখন আরও গভীর হয়েছে, আরও বড় হয়েছে।
এই অনুভূতি ব্যাখ্যা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। আমি শুধু বলতে পারি, যেদিন আমি আমার স্বামীকে জানালাম যে সে বাবা হতে চলেছে, সেদিন আমাদের জীবনের এক নতুন সূচনা হল। সেই আনন্দ, সেই অনুভূতি, সেই মুহূর্ত চিরকাল আমার হৃদয়ে জ্বলজ্বল করবে। আমাদের ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য আসার খবর যেন আমাদের জীবনের সমস্ত ক্লান্তি ও দুঃখ মুছে দিয়ে শুধুমাত্র আনন্দ আর কৃতজ্ঞতার আলো ছড়িয়ে দিয়েছে। আমি জানি, আমাদের এই যাত্রা সহজ হবে না, কিন্তু আমরা দুজনেই প্রস্তুত এই নতুন দায়িত্বকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে। মা হওয়া প্রতিটি নারীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় অধ্যায়। যেদিন প্রথম জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি, সেদিন যেন আমার জীবনের এক নতুন সূচনা হয়েছিল। সেই মুহূর্তটি আমার হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। সকালের সূর্যের মতোই সেদিনটা শুরু হয়েছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। কয়েকদিন ধরেই শরীরে কিছুটা দুর্বলতা অনুভব করছিলাম, তবে আমি বিষয়টি খুব বেশি গুরুত্ব দিইনি। কিন্তু সেদিন সকালে এক অজানা উত্তেজনা আর কৌতূহল আমাকে গ্রাস করেছিল। মনে হচ্ছিল, আজ কোনো বিশেষ ঘটনা ঘটতে চলেছে। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, তখন মনের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে ছিল অজানা ভয়, আর অন্যদিকে এক ধরনের অদ্ভুত আশা। ডাক্তার যখন বললেন, আপনি মা হতে যাচ্ছেন, তখন মনে হয়েছিল পুরো পৃথিবী যেন থেমে গেছে। আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসেছিলাম। তারপর আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ল। এই সুখবরটি যেন আমার সমস্ত অস্তিত্বকে আলোকিত করে তুলেছিল। সেদিন বাড়ি ফিরে আমি অনেকক্ষণ নিজের মধ্যে ডুবেছিলাম। মনের মধ্যে নানা ধরনের চিন্তা আসছিল। আমি কি একজন ভালো মা হতে পারব? আমার শরীর, মন, জীবন, সবকিছু কি এই নতুন ভূমিকার জন্য প্রস্তুত? আবার একই সঙ্গে আমার হৃদয়ে অপার আনন্দ কাজ করছিল। নতুন একটি প্রাণ আমার মধ্যে বেড়ে উঠছে।